আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফ্রি অ্যাডস্ট্রা ব্যবহার করে ফ্রিতেই ইনকাম করতে পারবেন। সো অ্যাডস্ট্রার মাধ্যমে আপনারা মাসে প্রায় $200 থেকে $300 পর্যন্ত আর্নিং করতে পারেন। কিভাবে অ্যাডস্ট্রা থেকে আর্নিং করবেন এবং কিভাবে প্রপারলি একটা অ্যাকাউন্ট করবেন, কিভাবে অ্যাডস বসাবেন, সম্পূর্ণ এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। সো চলুন কীভাবে আপনারা অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট করবেন সেটা এখনই দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন অ্যাডস্ট্রা। অ্যাডস্ট্রা সার্চ করার পরে আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে অ্যাডস্ট্রা লগ ইন লেখা আসতেছে। আপনারা এটার উপরে ক্লিক করলে এখানে সাইন আপ চিহ্ন আসবে। সো আমরা এই অ্যাডস্ট্রায় চলে গেলাম। এখানে আমরা সাইন আপ করবো, মূলত আমরা লগ ইন করবো না, সাইন আপ করবো। আমরা ডান পাশে সাইন আপে ক্লিক করলাম। এখন অ্যাজ এ পাবলিশার হিসেবে আমরা এখানে মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো গেট স্টার্টে ক্লিক করার পরে আমাদের নতুন একটা ইন্টারফেস চলে আসলো। এখন এখানে আমাদের মূলত মেইন কাজটা করতে হবে। সো আমার আগের অ্যাডস্ট্রা অ্যাকাউন্টটা এখানে চলে এসেছে। আমরা মূলত এখানে এটাকে লগ আউট করে তারপরে সাইন আপ করাটা আপনাদের দেখিয়ে দিব। সো আমরা এখান থেকে মূলত আগে লগ আউট করে নিব। আপনারা এখানে প্রথমেই আপনারা সাইন আপ করবেন। এই যে সাইন আপের অপশনটা এখানে আসছে, আপনি এখানে প্রথমে জিমেল দিবেন, আপনার জিমেলটা এখানে দিয়ে দিবেন, তারপরে ফুল নেম, জিমেলটা এখানে দিবেন, তারপরে ফুল নেমটা দেবেন, তারপর হচ্ছে ফুল নেমটা দিয়ে দিলাম। লগ ইনে আপনি যে কোনো একটা কিছু দিয়ে দিয়েন, আপনার একটা নাম দিলেও হবে বা একটা সংখ্যা দিলেও হবে। সো আমরা এখানে এবার একটা স্ট্রং পাসওয়ার্ড দিব। স্ট্রং পাসওয়ার্ডটার অবশ্যই 8 ক্যারেক্টারের একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। আমরা এখানে স্ট্রং পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করেন। তারপর মেসেঞ্জার, এখানে যে কোনো একটা সোশ্যাল মিডিয়া আপনি সিলেক্ট করে দিতে পারেন। যে কোনো একটা সোশ্যাল মিডিয়া আপনি আমি টেলিগ্রাম সিলেক্ট করে দিলাম। তারপর অ্যাকাউন্ট এটা ফাঁকা রাখলেও পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আপনার পেমেন্ট মেথড, এখান থেকে আপনি পেমেন্ট মেথডটা ওয়েব মানি দিবেন বা পেপাল যেটা আপনি দেন, ঠিক আছে। এরপরে আপনি এগ্রিতে ক্লিক করার পরে ফিনিশ বা সাইন আপে ক্লিক করবেন। আচ্ছা, টেলিগ্রামে এখানে আপনি একটা লিঙ্ক দিয়ে দেবেন। তারপরে আপনি এখান থেকে সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। সো আপনি পেমেন্ট মেথড যেটা আমি দিয়েছি পেপাল, আপনি এখান থেকে ওয়েব মানিটা দিবেন। ওয়েব মানিটা দেওয়াটাই সব থেকে বেটার। সো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আমরা ব্লগারে যাব। আমরা ব্লগার থেকে মূলত এই অ্যাডটা আমরা ব্লগারে বসাবো। সো আমরা ব্লগার সার্চ দিয়ে তারপর ব্লগার এখানে একটা টাইটেল দিলাম। এখান থেকে আমরা ব্লগারের একটা অ্যাকাউন্ট করব। সো আমরা এখান থেকে ব্লগারের যে অ্যাড্রেসটা দিয়ে দিলাম, তারপরে নেক্সট ক্লিক করব। তারপরে ডিসপ্লে নেম, ব্লগারের ডিসপ্লে নেমটা আমরা একটা ডিসপ্লে নেম দিব, যেটা আপনি আপনার স্বাচ্ছন্দ্য মতো দিয়ে দিবেন। সো আমরা ডিসপ্লে নেমে MGTech02 ইউজ করব। দেখতে পাচ্ছেন ফিনিশ। সো আমরা মূলত অ্যাডসগুলো ব্লগারে শো করিয়েই টাকা ইনকাম করব। সো আমাদের ব্লগারের অ্যাকাউন্টটা হয়ে গেল। এখন ব্লগার দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ব্লগারের অ্যাকাউন্টটা হয়ে গেল। এখন এই ব্লগারে মূলত অনেকগুলো টেমপ্লেট আছে, থিম আছে। আমরা অন্য সময় সেই থিমগুলো কিভাবে আপনারা বসাবেন সেগুলো আপনাদের দেখিয়ে দেবো। সো আমাদের ব্লগারে বর্তমান যে থিমটা আছে সেটা হচ্ছে এই সিম্পল এই থিমটা। সো আমরা এই থিমের উপরেই অ্যাডসগুলো মূলত শো করাবো। অ্যাডগুলো শো করানোর পরেই কিন্তু আমাদের আর্নিংটা আসবে মূলত। সো চলুন কীভাবে ওখানে অ্যাডস বসাবো সেটা এখন দেখিয়ে দিচ্ছি।
সো আমাদের প্রথমেই করতে হবে একটা এই যে ওয়েবসাইটটা এটাকে অ্যাড করতে হবে। সো আমরা এখান থেকে ওয়েবসাইটটা অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা ওই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে আমরা এই ওয়েবসাইটটাকে এখানে কপি করে এখানে পেস্ট করে দেব। সো আমাদের এই ওয়েবসাইটে মূলত ব্লগারের সেই লিঙ্কটা এখানে এনে তারপরে এখানে কপি করে বসিয়ে দিব। সো আমরা ব্লগারে গেলাম, ব্লগারে গিয়ে এখান থেকে আমাদের মূলত লিঙ্কটাকে কপি করতে হবে। সো আমরা এখানে শেয়ারে দিব, শেয়ারে দেওয়ার পরে এই যে কপি লিঙ্ক দেওয়ার পরে আমরা এখান থেকে আবার বের হয়ে চলে আসবে। এখন আমরা অ্যাডসটার ভিতরে ঢুকবো। এখানে আমাদের ওই লিঙ্ক যেটা কপি করলাম এই কপি লিঙ্কটা এখানে বসিয়ে দেব। এখন লিঙ্কটা বসানো হয়ে গেছে। এখন সিলেক্ট ওয়েবসাইট ক্যাটাগরি, আপনার কি ধরনের ওয়েবসাইট এটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে সোশ্যাল দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এখান থেকে আপনি অ্যাডে ক্লিক করার সাথে সাথে আপনার ওয়েবসাইটটা অ্যাড হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছেন যে আপনার ওই যে নিচে ওয়েবসাইটটার লিঙ্ক অ্যাড হয়ে গিয়েছে। সো সিম্পলি ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমাদের এখানে 10টা-12টা অ্যাড আছে, এই অ্যাডগুলোকে আমরা শো করাবো। সো আমরা এই অ্যাডগুলোর কোডগুলো নেওয়ার জন্য এই অ্যাডসগুলোকে অ্যাড করে নেব ওয়েবসাইটের সাথে। সো দেখতে পাচ্ছেন আমরা পোপান্ডার নিলাম, এখান থেকে নেওয়ার পরে গট ইট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমাদের এই ওয়েবসাইটের ভিতরে দেখতে পাচ্ছেন যে পেন্ডিং ওয়েবসাইটের ভিতরে পেন্ডিং দেখা যাচ্ছে অ্যাডসটা। এই অ্যাডসের যে জাভা কোডটি আছে এখান থেকে এই কোডটাকে নিয়েই কিন্তু ওয়েবসাইটে বসিয়ে দিতে হবে, তখনই ওয়েবসাইটের যে অ্যাডসগুলো আছে ওই অ্যাডসগুলো ওয়েবসাইটে শো করবে। সো এইটাই মূলত কাজ, এটাই সুন্দর করে বসাতে হবে। সো আমরা এখান থেকে সেই কোডটা নেওয়ার চেষ্টা করব। আমরা এখান থেকে আরও একটা অ্যাডস আগে বসিয়ে নিই, তারপরে আমরা কোড ওখানে বসাবো। সো আমরা এখানে একটা ব্যানার অ্যাডস নিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাডস আছে, আপনি এখান থেকে আলাদা আলাদা করেই আপনারা অ্যাডসগুলো নিতে পারবেন। আপনার সোশ্যাল বার আছে এখান থেকেও নিতে পারবেন। সো আমরা এখান থেকে লেআউটে ঢুকবো। লেআউটে ঢোকার পরে আমরা এখান থেকে অ্যাড এ গ্যাজেটে আমরা মূলত ওখান থেকে যে এটা আসবে যে কোডটা, সেই কোডটাকে আমরা অ্যাড এ গ্যাজেটে কিন্তু মূলত কপি পেস্ট করেই কিন্তু এখানে অ্যাডটা শো করাবো। সো আমরা আগে ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে গিয়ে এখান থেকে আমরা মূলত অ্যাডসের দুইটাই অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখান থেকে কোডগুলো সংগ্রহ করব। সো আমরা গেট কোডে দেওয়ার পরে এখান থেকে আমরা কপি করলাম। এখন আমরা ব্লগারে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে লেআউটে ঢোকার পরে অ্যাড এ গ্যাজেট আছে, এরপরে HTML জাভাস্ক্রিপ্ট আমরা এটাকে সিলেক্ট করব। করার পরে এই যে টাইটেল, আপনি এখান থেকে টাইটেল যে কোনো একটা কিছু দিতে পারবেন। আমি অ্যাডসটা মনে রাখার জন্য অ্যাডস 1 এটাকে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কন্টেন্ট, ওখান থেকে আমরা যেটা কপি করেছি এখানে পেস্ট করে সেভ করে দিলাম। দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেল। এখন একটু পেন্ডিং নিচ্ছে। কীভাবে অ্যাডসটা শো হয় আমি দেখাচ্ছি আপনাদের। এই যে ভিউ ব্লগে যাব, ভিউ ব্লগে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে থ্রি ডটে ক্লিক করার সাথে সাথে অ্যাডস অন কিন্তু শো করছে। আমি কিন্তু মূলত একটা সিম্পল থিমের উপরে অ্যাডসটা শো করিয়ে রেখেছি। আপনারা চাইলে আরও বড় আরও ভালো যে থিমগুলো আছে সেগুলো ডাউনলোড করে এখানে অ্যাড করে তারপরে অ্যাডসগুলো শো করাতে পারেন। সো আমরা আরও একটি অ্যাডস এখানে শো করাবো, যেহেতু আমরা এখানে আরও গ্যাজেট এখানে দিব। সো এখানে আপনি চাইলে 8 থেকে 10টা গ্যাজেট এখানে বসাতে পারেন। সো আমরা আবার অ্যাডসটার ভিতরে গেলাম, এখান থেকে আরেকটা কোড এখান থেকে নিয়ে নেব। সো দেখতে পাচ্ছেন এখানে গেট কোড নিয়ে নিলাম, সোশ্যাল বার যেটা আছে এখান থেকে কপি করলাম। কপি করার পরে এখান থেকে নিয়ে আমরা আবার মূলত অ্যাড এ গ্যাজেটে যাব। এখান থেকে আপনি এই যে ব্যানার অ্যাডসটা আপনি বসিয়ে দিতে পারেন।
HTML জাভা এখান থেকে আবার অ্যাডস টু দিয়ে দিব। অ্যাডস টু দিব জাস্ট মনে রাখার জন্য। এখানে কন্টেন্ট সেমভাবে আবার দিয়ে দিলাম। এখন সেভে ক্লিক করার সাথে সাথে একটু সময় নেবে। সময় নেওয়ার সাথে সাথে আপনারা এখানে দেখতে পারবেন যে অ্যাডসটা শো করবে। দেখতে পাচ্ছেন আমরা ভিউ ব্লকে গেলাম, এখন থ্রি ডটে গিয়ে দেখব যে আসলে আমাদের অ্যাডটা শো করে কি না। যদি অ্যাডটা শো করে তাহলে এই যে পোপান্ডার অ্যাপ অ্যাডস আপনার শো করেছে। সো আপনারা ওখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন যে অ্যাডটা শো করতেছে, বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে যে আমরা এখানে এই যে থিম, এটা মূলত একটা ভালো একটা থিম আমরা এখান থেকে নিয়ে নিব। এই যে থিমে গেলাম, এখানে হিউজ পরিমাণে থিম আছে ওদের। এই থিমগুলোকে আপনারা চাইলে কাস্টমাইজ করে এখানে বসাতে পারবেন। সো আরও ফ্রি থিম আছে, সেই থিমগুলো চাইলে আপনারা ওখান থেকে ডাউনলোড করে এখানে সিলেক্ট করতে পারবেন। গুগল থেকে ডাউনলোড করে আপনারা এখানে অ্যাড করে কাস্টমাইজ করতে পারবেন। সো আমরা থিমটা পরবর্তীতে দেখিয়ে দেব কীভাবে ডাউনলোড করে আপনারা এখানে কাস্টমাইজ করবেন। এখন মূলত এখানে কিভাবে পোস্ট করবেন সেই পোস্টটা আমরা দেখিয়ে দিচ্ছি। এখন নিউ পোস্টে গেলাম, এখন এখান থেকে একটা টাইটেল আপনি আপনার মতো একটা টাইটেল দিয়ে দিবেন। এরপরে পরবর্তী ভিডিওতে আপনারা কিভাবে ফ্রি ট্রাফিক আনবেন সেই বিষয়টাও আপনাদের দেখিয়ে দেব। সো আমরা এখান থেকে একটা টাইটেল দিয়ে দিলাম, ফ্রি ইনকাম সাইট। সিম্পলি একটা টাইটেল দিলাম। আপনারা চাইলে আপনাদের মতো আপনারা দিয়ে দিবেন। এখানে আমি লিখে দিচ্ছি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করুন। জাস্ট এই বিষয়টা এরকমই। আপনারা চাইলে এই লাইনটাকে কালার করতে পারেন, এই লাইনটাকে আরও ডিজাইন করতে পারেন, আরও যত ফন্ট আছে ফন্ট ইউজ করতে পারেন। এখানে আপনি চাইলে বোল্ড করতে পারবেন। আপনি ইচ্ছা মতো এটাকে ডিজাইন করতে পারেন, বোল্ড করতে পারেন, সব কিছু আপনি এখান থেকে করতে পারেন। আপনি জাস্ট লুকিংটা ভালো দেখানোর জন্য আপনি এখান থেকে জাস্ট সব কিছু করতে পারেন। আপনার ওয়েবসাইটের পোস্টগুলো আপনি আপনার ইচ্ছা মতোই করতে পারবেন। জাস্ট যে যত আকর্ষণীয়ভাবে করতে পারবে তত ভিউ আসবে। মূলত আমরা এটাকে একটু কালার করে দিব, আমরা বোল্ড করে দিয়েছি, এখন একটু কালার করে দিলাম। জাস্ট এখানে কালার হয়ে গেল, লাল কালার হয়ে গিয়েছে। আমরা এখন একটা ছবি অ্যাড করে দেখাবো। এখানে আপলোডে ফাইল দেওয়ার পরে চুজ ফাইল দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা একটা ছবি, যে কোনো একটা ছবি এখান থেকে অ্যাড করে নিব। সো আপনারা চাইলে আপনাদের মতো সুন্দর করে কাস্টমাইজ করে আপনি এখান থেকে পোস্ট করবেন। এবং এই পোস্টগুলো কিভাবে আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন সেই জিনিসটাও সামনের ভিডিওতে দেখিয়ে দিব। আপনারা চাইলেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই পোস্টগুলো শেয়ার করতে পারবেন না, তাহলেই কিন্তু সাসপেন্ড করবে বা ব্লক করে দিবে। সো আমরা এখান থেকে এটাকে সুন্দর করে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের পাবলিশড হয়ে গেল। সো এখান থেকে আমরা পাবলিশড করে নিলাম। জাস্ট আমাদের পোস্টটা কিন্তু হয়ে গেলে এখন এখানে আপনাদের দেখাই যে কয়টা ভিউ হয়ে এলো টোটাল আমার এই ওয়েবসাইটটায়। সো আমরা প্রথমে দেখে নেন যে কীভাবে ভিউ ওয়েবসাইটটা কিভাবে দেখা যাচ্ছে। সো এরকম ব্লগ সাইটে কিন্তু এরকম দেখা যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু অন্য থিমেও আপনি ইউজ করতে পারবেন। সে থিমগুলো আপনি ভালো ভালো থিম ডাউনলোড করে তারপরে ইউজ করতে পারবেন। জাস্ট আমরা ক্লিক করলাম, দেখেন এখানে পোপান্ডার অ্যাডসগুলো শো করতেছে। জাস্ট এখানে অ্যাড শো করলেই আপনার ইনকাম হবে। সো এখান থেকে কতগুলো ট্রাফিক আসছে এখন পর্যন্ত সেটাও আপনাদের দেখানোর ট্রাই করব। দেখতে পাচ্ছেন কতগুলো অ্যাডস এখানে দিচ্ছে। মূলত আপনার অ্যাডসগুলো এখানে ঠিকঠাক মতো চালু হয়ে গিয়েছে। আপনারা অ্যাডসগুলো বসানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন। সো আজকের দেখতে পাচ্ছেন যে 3টা ক্লিক কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, এখানে 3টা ক্লিক দেখা যাচ্ছে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই সাথে থাকবেন এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকে সাপোর্ট দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।